নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাল 2024 কেমন যাবে? কোনো বিষয়ে মন থেকে কাফন বেঁধে নিলে নিজের বুদ্ধি, কৌশল ও সক্ষমতা দিয়ে লক্ষ্য পূরণ করেই আপনারা বিশ্রাম নেন। আপনারা অনেকটা নারকলের মতো, উপরে শক্ত কিন্তু ভেতরে নরম, অনেকটা আবেগপ্রবণ। কিন্তু কখনো হিংসা, জেলাসি, নিজের মতামতের সঙ্গে অমত হলে অন্য ব্যক্তির উপর ক্রোধ, ভোগ করতে বেশি খরচ, অহংকার, এগুলো কিন্তু আপনাদের রাস্তায় পথের কাঁটা। এগুলো সংশোধন করলে আপনারা জীবনে আরো এগিয়ে চলবেন। কালপুরুষের একাদশ স্থান মানব শরীরের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ও ঘাড় কুম্ভ রাশির মধ্যে আসে। স্থির রাশি, বায়ু রাশি, ষড়শ রাশি। সমগ্র রাশিচক্রে সবচাইতে শুভস্থান বলা হয় এই কুম্ভ রাশিকে, কারণ প্রাপ্তির ভাব, কামনা বাসনা পূরণের ভাব, সাফল্যের ভাব বলা হয়। প্রতিটি ভাবের সাথে সম্পর্কিত হয়েই, মানে প্রতিটা ভাব যখন এই একাদশ ঘর বা কুম্ভ রাশির সাথে সম্পর্কিত হয় তখনই কোনো ঘটনা ঘটে, ভালো অথবা মন্দ। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র মঙ্গলের ধনিষ্ঠা, দ্বিতীয় নক্ষত্র রাহুর শতভিষা এবং তৃতীয় নক্ষত্র বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ। সাল 2024-এ আপনাদের লাকি নাম্বার 3, 5, 6, 8 ও লাকি রং সাদা, সবুজ ও কালো। সংখ্যাতত্ত্বের মতে এই বছরটা শনির বছর, আর আপনাদের রাশির অধিপতি শনিদেব, তাই এই বছর হরোস্কোপে শনির অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। শনি ছাড়াও চন্দ্র ও রাহুর উপস্থিতি থাকবে, ফলে প্রতিটি রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়বে। শনি ছাড়াও চন্দ্র ও রাহুর উপস্থিতি থাকবে, ফলে রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়বে। শনি ছাড়াও চন্দ্র ও রাহুর উপস্থিতি থাকবে, সংখ্যাতত্ত্ব মতে যদি আমরা 2024-কে হিসেব করি, সেক্ষেত্রে প্রতিটি রাশির জাতক জাতিকাদেরই মানসিক চাপ বাড়বে। আরেকটি বিষয়, আপনারা রাশিফল ও লগ্নফল দুটোই দেখবেন, তাহলে একটা মোটামুটি বিচার আপনারা করতে পারবেন। আলোচনায় চলে আসি, এবছরের কর্মজীবন কেমন যাবে। এই বছর আপনাদের রাশির প্রতি শনি রাশিতে বসে ধীরগতি ও আলস্য দেবে। এছাড়া আপনাদের সাড়ে চলছে শনি, আর একদিকে সারা বছর আপনাদের রাশিতে বসে মহান সংযোগ বানাবে। কিন্তু শনি কেতু, শনি যেমন একদিকে সারা বছর আপনাদের রাশিতে বসে মহান সংযোগ বানাবে, তেমনি শনি কেতু স্বরাষ্ট্র যোগ একই সাথে কিন্তু থাকবে। কেতু হলো আপনাদের উপস্থিত বুদ্ধি ও কোনো বিষয়কে গভীর অনুধাবন করার ক্ষমতা। অতএব 2024-এ কোনো বিষয় ভালোভাবে পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। ব্যবসায় এই বছর অনেক আপ অ্যান্ড ডাউন আপনারা দেখতে পাবেন বা সম্মুখীন হবেন। শুরু থেকে 30 এপ্রিল গুরু রাহুর 2 সম্পর্ক থাকবে। গুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম বা ব্যবসার ঘরে, নবম ঘরে বা ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি। গুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম বা ব্যবসার ঘরে, নবম ঘরে বা ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি একাদশ বা লাভ কারক ঘরে থাকবে। ধন ভাবে ও বাক ভাবে, মানে টাকা পয়সার ঘরে ও কথা বলি যে ঘরটা থেকে আমরা, দ্বিতীয় ঘর, সেই ঘরে রাহুর উপস্থিতি হয়তো আপনাকে অনেক ভুল বিনিয়োগ করাতে পারে, কিন্তু পাশাপাশি হঠাৎ করে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি ঘটতে পারে। পাওনা টাকা আটকে যেতে পারে, লোকসান হতে পারে, নিজের লোক ধোকা দিতে পারে। যতক্ষণ আপনাদের কোনো কাজ সম্পন্ন হবে না ততক্ষণ ভুলেও কারোর সাথে আলোচনা করবেন না। 14 জুন থেকে 29 জুন বুধ পঞ্চম ভাবে বসে আপনাদের সপ্তম বা ব্যবসায়িক ঘরের সাথে 3-11 অর্থাৎ পরাক্রম ও লাভের সম্পর্ক তৈরি করবে। ফলে বছরের শুরুতে যে লোকসান আপনাদের হবে তা কিছুটা পূরণ হবে। জমি, শেয়ার বাজার এই সময় পয়সা দেবে। 19 মে থেকে 12 জুন শুক্র চতুর্থ ঘরে মালব্য যোগ তৈরি করবে। সুখ স্থানে শুভ গ্রহের শুভ যোগ আপনাদের ঘরে ও বাইরে সুখ এনে দেবে। নতুন কিছু ক্রয় বিক্রয় হবে আপনাদের সুখ সুবিধার জন্য। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যাশন, অ্যানিমেশন, ফুড অ্যান্ড বেভারেজ, ম্যানুফ্যাকচারিং, মিডিয়া ব্যবসা এই সময় লাভ দেবে। শুক্রের দশম দৃষ্টি নতুন ম্যান পাওয়ার ও টেকনোলজির মাধ্যমে জুড়ে আপনাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে।
30শে জুন থেকে 15ই নভেম্বর আপনাদের রাশিপতি শনি বক্রী থাকবে। সময় ভালো যাবে না, 2 কদম পিছিয়ে আবার শুরু করতে হবে। 15ই নভেম্বরের পর শনি মার্গী হলে আবার আপনারা নিজের জায়গাতে ফিরে আসবেন। এই বছর পৈতৃক জমি জায়গা ও ব্যবসা নিয়ে বিবাদ হতে পারে। বছরের শুরু থেকে 5ই ফেব্রুয়ারি মঙ্গল একাদশ ঘরে বিরাজমান থেকে অষ্টম দৃষ্টি ষষ্ঠ ঘরে দেবে, যা চাকরিজীবীদের জন্য শুভ। এই সময় এভিয়েশন, আইটি, ম্যানেজমেন্ট ইত্যাদিতে যারা কর্মরত আছেন তাদের পারফরমেন্স ভালো থাকবে। 14ই মার্চ থেকে 13ই এপ্রিল রবি সেকেন্ড হাউসে বসে মানে দ্বিতীয় ঘরে বসে রাহুর সাথে গ্রহণ দোষ তৈরি করবে, কিন্তু একই সাথে ষষ্ঠ ঘরের সাথে নবম পঞ্চম রাজযোগও কিন্তু তৈরি করবে, মানে অলরেডি থাকবে আর কি। সরকারি চাকরিতে যারা আছেন তারা সাবধানে থাকবেন, কোনো মিথ্যা আরোপ লাঞ্ছনা আসতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের এই সময় চাকরি পেতে অনেক খাটতে হবে। সেলফ এমপ্লয়েড, সার্ভিস প্রোভাইডার, ব্রোকারদের এই সময় কাজকর্ম ভালো চলবে। দেবগুরু বৃহস্পতি 1 মে আপনাদের 3য় ঘর থেকে 4র্থ ঘরে প্রবেশ করবে, পঞ্চম দৃষ্টি দেবে অষ্টমে। ফলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে যাদের কাজ যুক্ত তাদের জন্য শুভ। সপ্তম দৃষ্টি কর্মস্থানে দেবে, ফলে কাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে আর রুটিনে কিছু পরিবর্তন হতে পারে। এবং নবম দৃষ্টি দেবে, ফলে কাজের জন্য ট্রাভেল হবে, মানে নবম দৃষ্টি দ্বাদশে দেবে আর কি। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি সপ্তম ঘর সিংহ রাশিতে থাকবে, মানে নিজের ঘরেই থাকবে। শনির দৃষ্টি থাকলেও এই সময় কর্মস্থানের সাথে 4-10 সম্পর্ক তৈরি হবে, যা শুভ। যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের চাকরি হতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী হয়ে মকর রাশি আপনাদের দ্বাদশ ঘরে আসবে। ভুল হবে আর ভুল থেকে শিখবেন, মানসিক চাপ থাকবে। আবার 15ই নভেম্বরের পর শনি মার্গী হলে প্রমোশন, ইনক্রিমেন্ট সব পেতে শুরু করবেন। নতুন চাকরি পেতে পারেন, মনের মতো ট্রান্সফার হতে পারে, প্রয়োজন মনে হলে চাকরি পরিবর্তন করতে পারে। এবার চলে আসি সাল 2024 মানে এবছর প্রেম, বিবাহ, পারিবারিক জীবন কেমন থাকবে। 18ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি শুক্র একাদশ ঘরে বিরাজমান থাকবে, পারিবারিক সুখ বাড়বে। এই সময় যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত সময়, সন্তান সুখ পাবেন। তাছাড়া শুক্র সপ্তম ঘরে নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের মুখে এই সময় হাসি ফুটবে। বছরের শুরু থেকে 30শে এপ্রিল গুরু রাহু 2বারও সম্পর্ক থাকবে, যা পারিবারিক সমস্যা এনে দিতে পারে। এখানে একটি ভালো খবর, 1 মে অবধি গুরু 3য় ঘরে বসে পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে ফেলবে, যা দাম্পত্য জীবনকে সমৃদ্ধ করবে। 1 মের পর গুরু শঙ্খযোগ তৈরি করবে, যা অতি শুভ, মানে ট্রানজিটের পর। 19শে মে থেকে 12ই জুন শুক্র 4র্থ ঘরে মালব্য যোগ তৈরি করবে, গৃহস্থ সুখ বাড়বে। প্রেম ও বিয়ের ক্ষেত্রে কিছু বিপরীত অবস্থা, জাতি, ধর্ম ইত্যাদি, মানে অন্য কাস্টে বিয়ে বা অন্য কাস্টে প্রেম বা বয়সের তফাৎ বা রুচির তফাৎ, এসব বিয়ের ক্ষেত্রে শনি করাতে পারে। পুরো কুণ্ডলী বিচার করিয়ে তবেই বিয়ে করা উচিত। 9ই অক্টোবরের পর গুরু বক্রী হবে, সময় ভালো যাবে না। এই সময়টা আপনারা একটু বুঝে চলবেন। এবার চলে আসি এডুকেশন ও হেলথের ব্যাপার নিয়ে 2024 কেমন যাবে। বছরের শুরু থেকে 30শে এপ্রিল দেবগুরু বৃহস্পতির পরাক্রম ও লাভের 3-11 সম্পর্ক থাকবে, যা ছাত্রছাত্রীদের লাভ দেবে। শুরু থেকেই আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। মেডিকেল, সার্জেন্ট, ল, আইটির স্টুডেন্টরা বেশি উপকার পাবে, যেহেতু শনি এই বছর আপনাদের রাশিতে থাকবে। 15ই মার্চ থেকে 23শে এপ্রিল মঙ্গল আপনাদের রাশিতে বসে পড়াশোনার ঘরের সাথে নবম পঞ্চম রাজযোগ বানাবে, যা শুভ। 1 মে থেকে গুরু 4র্থ ঘরে চলে আসবে ও পড়াশোনার ঘরের সাথে 2বারও সম্পর্ক তৈরি করবে। এই সময় আপনাদের স্কুল, কলেজ, কোচিং, কোর্স ইত্যাদি পরিবর্তন করবার সুবর্ণ সুযোগ আসবে।
যদি আপনারা করতে চান। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে, এই সময় অনেক ভুলকটি হবে ও তা থেকে আপনারা শিখবেন। 15ই নভেম্বরের পর শনি মার্গী হলে যা আপনারা শিখলেন এতদিন খারাপ সময়, তা কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। বছরের শুরু থেকে 30শে এপ্রিল গুরু শনির 3-11 সম্পর্ক এবং গুরু রাহুর 2-12 সম্পর্ক আপনাদের মানসিক চাপ বাড়াবে। তাই অল্প অসুস্থ থাকলে নিজেরাই বেশি চিন্তা করে রোগ বাড়িয়ে ফেলবেন, ফলে সুগার, প্রেশার ও হার্টের সমস্যা দেখা দিতে পারে। 1 মের পর গুরুর অষ্টমের সাথে নবম পঞ্চম রাজযোগ তৈরি হবে, লিভার, কিডনি, সুগার সমস্যা হতে পারে। এই বছর কোনো গুরুজন ব্যক্তির রোগ শোকের খবর আপনাদের চিন্তায় ফেলতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বর শনি বক্রী থাকবে, এই সময় দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। এছাড়া রক্তের ও হাড়ের রোগ সমস্যা তৈরি করতে পারে। এবার সরাসরি টোটকাতে চলে আসি। বছরের যে কোনো 8টি অমাবস্যাতে 8টি নারকেল, 8টি কালো তিলের নাড়ু ও 8টি শস্যের ও কালো তেলের প্রদীপ জ্বালিয়ে মন্দিরে পুজো দিয়ে 8 জন গরিব মানুষকে প্রসাদ বিতরণ করবেন ও সাথে 80 টাকা করে দান করবেন সেই গরিব মানুষগুলোকে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।